মুসলমান ভাইরা আমার, সেজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সাহায্য প্রার্থনার সিস্টেম পুরোপুরি বলে বাতলায়া দিয়ে আমাদেরকে বলেছেন, ইয়্যাকা না'বুদু, সব ইবাদত হবে আমার জন্য, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য চাইবা আমার কাছে। সাহায্যটা চাইবা কিভাবে আমি শিখিয়ে দেই। সাহায্যের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় সাহায্য কোনটা? কারণ দুনিয়াতে যা লাগবে তাই যদি চাইয়া নিয়ে নাও, তাহলে এর চাইতে বড় প্রয়োজনীয় জায়গায় তো তুমি এতিমের মতো পড়ে থাকবা, কিছুই পাইবা না। সেই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, তোমার নগদে যেটা প্রয়োজন, এই নগদের প্রয়োজনের চাইতে স্থায়ী প্রয়োজনের সিস্টেমটা আমি আগে বাতলায়া দেই। আগে আমার কাছে দোয়া করবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হেদায়াত দাও, সঠিক পথ দেখাও। হেদায়াত দাও মানে সঠিক পথ দেখাও। সঠিক পথ দেখাও, এই সঠিক পথ কোনটা? সঠিক পথ বলতে আমরা যদি দুনিয়ার ব্যাখ্যা করে লই, যেরকম এর আগেও আমি বলেছি, কি সুন্দর বাহ, যেখানে গান শিখায়, নাচনা শিখায়, বেপর্দা শিখায়, যেখানে নামাজ শিখায় না, রোজা শিখায় না, ওখানেও লেখা রাখে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, বাংলায় লেখে প্রত্যেক নরনারীর জন্য জ্ঞান শিক্ষা করা ফরজ। মানে হ্যাঁ, হাদিস শ্রেণীতে তার স্কুলে ছাত্র বাড়ি লেখা। তাহলে পরে বোঝা গেল ইলম মানে জ্ঞান শব্দের অর্থ হতে পারে, কিন্তু এটা আরবি পরিভাষার জ্ঞান। ইলম দ্বারা ইলমুল ওয়াহি, হাদিস কোরআনের জ্ঞান। যদি তুমি হাদিস কোরআনের জ্ঞান ভান্ডার তোমার আধুনিকতার জ্ঞানের থেকে বেশি থাকে, এই হাদিস প্রয়োগ করা ঠিক হতে পারে। এর থেকে কম থাকলে এই হাদিস ধোঁকাবাজ আর প্রতারণা ছাড়া আর তোমার বিকল্প কোনো ধান্দাবাজি নাই। সেই জন্য বলতেছি, হেদায়াত আল্লাহ তাআলা বলেছেন, দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখাও। আরে হেদায়েতের পথ কোন পথ? রাসূল থেকে সাহাবায়ে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম সবাই একমত, এই হেদায়েত দ্বারা ঈমান আর ইসলামের পথ। হেদায়েত দ্বারা ঈমান আর ইসলামের পথ। আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দেখাও, ঈমান দাও। যদি ঈমান থেকে থাকে, ঈমান ঠিক রাখার তৌফিক দাও। ঈমান যদি ঠিক থাকে, এই ঈমান সুসজ্জিত করার জন্য যত আমল আছে সব আমল এটার সাথে যুক্ত করার তৌফিক দাও। এই কারণে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সরল সোজা সহজ। এর দ্বারা বুঝাইছে হেদায়েতের পথ আসলেই সহজ পথ, এটাকে আমরা কঠিন বানায় রাখি। হেদায়েতের পথ সহজ পথ। দাঁড়ায় নামাজ না পড়তে পারলে বইসে পড়ো, বইসে না পড়লে শুয়ে পড়ো, আর কত সহজ। সূরা কেরাত না পড়তে পারলে ইমামের পিছে নামাজ পড়ো, আর কত সহজ। রোজা যদি তুমি রাখতে পারো রাখো, যদি না রাখতে পারো যখন 3 ছুটো তখন কাজা করে নিও। তাও যদি না পারো তাহলে ফিদিয়া দাও। তাহলে পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পর্যায়ক্রমে মানুষের সাধ্যের ভিতরে রেখা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা, কাউকে চাপান নাই সাধ্যের বাইরে। সাধ্যের ভিতরে রেখে প্রত্যেকটা ইবাদত। তোমার সম্পদ আছে যাকাত দিবা, সম্পদ নাই যাকাত তো দিবাই না। তোমার খাওয়ার অনুমতি আছে। তোমার ইসলামের স্তম্ভ হজ, তোমার সাধ্য সমর্থ সবকিছু যদি থাকে করবা, না থাকলে তোমার উপরে এটা কোনো জরুরি না, ফরজ না। তাহলে পরে আল্লাহ তাআলা তো সহজ করেই দিয়েছেন। এটার মধ্যে তেমন কোনো জুলুম নাই, তেমন কোনো বাধ্যকতা নাই। সাধ্যে যতটুকু কুলায় ততটুকু করতে হবে, এর মধ্যে অলসতার কুইরামি করা যাবে না। তো সেই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ, সমস্ত মুহাদ্দিস মুফাসসির তারা ঐক্যমত, এর অর্থ হলো ইসলামের পথ। আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দিও। আল্লাহ পাকের কাছে এই দোয়া। সহজতার পন্থা কি? একটা হলো আল্লাহ এই পথে এই কাজে জানি আমার মন বসে। মন বসা হলো সবচেয়ে বড় সহজ। কঠিন কাজও যদি মন বসে একাগ্রতার সাথে, যেটাকে আমরা খুশু বলি, এটার সাথে করা হয়, তাহলে আল্লাহ সহজ করে দেয়, এটা সহজ লাগে। আর সহজ কাজও যদি একাগ্রতা না থাকে তাহলে পরে এটা কিন্তু কঠিন মনে হয়। তাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। সালাত এটা একটা এমন ইবাদত, প্রতিদিন দৈনন্দিন 5 ওয়াক্ত 5 বার করে ফরজ করা হয়েছে, একবারে কয়েক রাকাত করে অনেকগুলো। এটা প্রতিটা মানুষের কাছে স্বাভাবিক ভারী মনে হবে, পুরুষের কাছেও ভারী মনে হবে, নারীদের কাছেও ভারী মনে হবে, যুবকদের কাছেও ভারী মনে হবে, বৃদ্ধদের কাছেও ভারী মনে হবে, হুজুরদের কাছেও ভারী মনে হবে, সাধারণ জনগণের কাছেও ভারী মনে হবে। শুধুমাত্র ওই ব্যক্তিদের কাছে হালকা মনে হবে যে এই ব্যক্তিরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সামনে আমার এই নামাজ নিয়ে উপস্থিত হতে হবে, আল্লাহর সামনে এই নামাজটা পেশ করা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
তাআলার হুকুম আমার পালন করতেই হবে। যদি পালন করতে পারি এর পুরস্কার আল্লাহ জান্নাত দিবে, যদি পালন করতে না পারি এর বিনিময়ে এর জন্য কঠোর শাস্তি জাহান্নামে জ্বলতে হবে। এই মন কথা, এই চিন্তা ভাবনা কল্পনা করে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, তাহলে এই নামাজ কোনোদিন ছোট হতে পারে না, লম্বা হলেও তার কাছে বিরক্ত লাগবে না। এই খাশিঈন মানে হলো এটাই, আল্লাহ তাআলা দেখতেছেন, এই নামাজ তার সামনে উপস্থিত হবে। অতঃপর আল্লাহ পাকের কাছে যদি আমার নামাজটা ছিঁড়া ফাড়া হয়, ত্রুটি বিচ্ছুতি হয়, তাহলে পরে তো আমি লজ্জা পাবো। তাই আমার নামাজটাকে সুন্দর করতে হবে। নামাজ যত সুন্দর হবে, লম্বা হবে, যত এটার কেরাত বিশুদ্ধ হবে, তত আল্লাহর কাছে পরিষ্কারভাবে এটা উপস্থিত হবে। এখন নামাজ পড়তে গিয়ে যদি আমরা শুধু তাড়াহুড়া করি, হক আদায় করি না, রুকু সেজদায় সর্বনিম্ন 3 বার তাসবিহ তবু শুদ্ধ হয় না, সর্বনিম্ন পরিমাণ আয়াতগুলো আমরা যদি একটু শুদ্ধ করে না পড়ি, তাহলে পরে আমাদের নামাজ সুন্দর হবে কেমনে? দেখেন, নামাজের মধ্যে একটা সুন্নত আছে, হলো আপনার দাঁড়ানো অবস্থায় সিজদার জায়গার দিকে তাকায় থাকবে, বসা অবস্থায় কুলের দিকে, সিজদা অবস্থায় নাকের ডগার দিকে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝামাঝি, এরকম একটা তাকায় থাকার একটা মুস্তাহাব বা সুন্নত তরিকা আছে। এটা নামাজকে সুন্দর করে। এক বুজুর্গের একটা ঘটনা দেখলাম কিতাবে, তার কাছে এসে বলতেছে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ টামাজ সবই ঠিকঠাক মতন পড়ি, কিন্তু আজকে রাতে একটা স্বপ্নে দেখে খুব ভালোই লাগছিল, কিন্তু মনটা খারাপ হয়েছে। কয় ভালো স্বপ্ন আবার মন খারাপ হয় কেমনে? বলে হ্যাঁ, আমি দেখি আমার জন্য জান্নাত আল্লাহ তাআলা খুইলা দিছে দরজা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত খুইলা দিছে, এবং জান্নাতে দি হুরের অভাব নাই, জান্নাতি হুর দেখা খুবই খুশি, কি সুন্দরী সুন্দরী হুর, সাজসজ্জার অভাব নাই, কিন্তু একটা হুরেও চোখে দেখে না, ব্যক্তি চোখ কানা, সবটি কানা সুন্দরী। তাই খারাপ লাগলো, এত সুন্দরী কানা কে? তখন বলে তুমি তো নামাজ বেশি বেশি পড়ো। জি হুজুর, আমি অনেক নামাজ পড়ি, কারণ এটা আল্লাহর মুহাব্বত, সম্পর্ক, কুরবত, নৈকট্যের একটা বড় মাধ্যম, তাই আমি নামাজটা খুব বেশি বেশি পড়ি, ফরজের সাথে ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব সবই আদায় করি। তখন বলতেছে তোমার নামাজ আল্লাহর কাছে খুবই পছন্দ হয়, কিন্তু এই নামাজের মধ্যে তুমি কি তাকায়া থাকো না চোখ বন্ধ করে নামাজ পড়ো? কয় হুজুর তাকায় থাকলে নামাজের মধ্যে মন অন্যদিকে জায়গা, আর হুজুররা বলছে নামাজে যদি মন অন্যদিকে জায়গা তাহলে নামাজ সুন্দর হয় না, তাই নামাজের মধ্যে মনকে স্থির রাখার জন্য আমি অনেক সময় চোখ বন্ধ করে নামাজ পড়ি। তখন বলতেছে তুমি যে চোখ বন্ধ করে নামাজ পড়ে, এটা সুন্নত তরিকার খেলাফ, এই কারণে এতটুকু সুন্নত তরকের কারণে সব নিয়ামত পাইছো, এই একটা সুন্নত তরকে সবটি হুরকানা হয়েছে। এই কারণে বললাম যে নামাজ যত সুন্দর হবে, প্রত্যেকটা দিকে আল্লাহ পাকের কাছে এটা উপস্থিত হবে খুব সুন্দর করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাকের কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে সহজ পথ দাও, যদি বেঈমান হয় ঈমান দাও, যদি ঈমান থাকে ঈমানের মজবুতি দাও, ঈমান যদি ধরে রাখার মতো ক্ষমতা থাকে তাহলে এটাকে আমল দ্বারা সুসজ্জিত করার ব্যবস্থা করে দাও। একা একা নামাজ এটা সুন্দর হয় জামাতে নামাজ পড়লে, জামাত যত বড় হবে তত নামাজ সুন্দর হবে, মসজিদ যত জামে হবে তত নামাজ সুন্দর হবে, নামাজের কাতার যত সুন্দর হবে তত নামাজ সুন্দর হবে। কারণ আমরা নামাজে দাঁড়াই, জামাতে দাঁড়াই, কাতারের দিকে অনেক সময় খেয়ালই করি না, খেয়াল আছে অন্যদিকে, রুকুতে যায় মনে হয় আমি এত পিছে কে, আমি এত সামনে কে, পাও আঁকা বাঁকা কে। এটা তো একটা সিস্টেম আছে, এটা নামাজের আগে আমাদের খেয়াল করতে হয়। দেখেন নামাজ পড়া যেরকম আমাদের গুরুত্ব, জামাতের সাথে নামাজ পড়লে কাতার সোজা করা খালি গুরুত্ব না, এটা একটা ইবাদত। আল্লাহ রাসূল বলেন যাদের কাতার সোজা হয় আল্লাহ তাআলা তাদের কাতারকে ফেরেশতাদের কাতারের সাথে মিলিয়ে দেয়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। আর যাদের কাতার বাঁকা হয়, যার কারণে কাতার বাঁকা হয়, তার সাথে মানুষের ঝগড়া বিবাদ কলহ লেগেই থাকে। সাফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতারকে সোজা করো, ফাতাক্তালিফু কুলুবুকুম, যদি তা না হয় তাহলে তোমাদের দিলের মধ্যে খালি বিবাদ লেগে থাকবে, ঝগড়া লাগতে থাকবে। এই কারণে মুসলমানদের নামাজের কাতার সোজা করে একটা ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি অনেক সময় যায়া কারা কাবাকা আছে সোজা করে তাকে টাইনা, পিছে থাকলে সামনে, সামনে থাকলে পিছনে দিতেন, সোজা করে দিতেন। এই কারণে কাতার সোজা করা প্রথম কাতারের সবচেয়ে বড় দায়িত্ব, এটা ফেরেশতাদের কাতার। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে আছে আসফুল আউয়াল সফুল মালাইকা, প্রথম কাতার ফেরেশতাদের কাতার। অতঃপর এই ফেরেশতাদের কাতার এটা যত সোজা হবে, এটার সাথে সাদৃশ্য রেখে পরের কাতারগুলো সোজা করা সহজ হবে। তাই পরবর্তী কাতার, দ্বিতীয় কাতার ফলো করবে যে প্রথম কাতারের সাথে মিলাই আমারটা সোজা হলো কিনা। তৃতীয় কাতার এইরকম সামনের দিকে খেয়াল করে আর ডানে বামে লক্ষ্য করে কাতারকে সোজা করবে। এবং পাশাপাশি ও সাদ্দু খালালাকুম, এক জায়গায় আছে ফাঁকা থাকলে পূরণ করে নাও।
কাতার সোজা করা এক দায়িত্ব, ফাঁকা থাকলে পূরণ করে নেওয়া একটা দায়িত্ব। পূরণ মানে মাঝখানে এতটুকু ফাঁকা না থাকা যেই জায়গাতে একটু কষ্ট করে আরেকজন লোক ঢোকা যায়। অর্থাৎ যদ্দূর সম্ভব কাঁধে কাঁধে, হাদিসে যেটা আছে মানাকিব, আগে মানাকিব কাঁধে কাঁধে আছে, কাঁধে কাঁধে এবং টাকনুতে টাকনুতে মিলাইয়া। কাঁধ, কাঁধ তো বলা হয় এটারে, ভালো করে বুঝেন কথাটা, এক কথা থেকে আরেক দিকে যাওয়া লাগে মাঝে মাঝে। এই কাঁধ কিন্তু এটাকে বলা হয়, এটা কিন্তু কাঁধ না, এটা তো বাহু। কাঁধ হলো এটা। তো কাঁধে কাঁধে মিলাইতে কইছে, বাহুর বাহুর কথা কয় নাই, কাঁধে কাঁধে মিলাইতে কইছে। কাঁধে কাঁধে মিলাবো কেমনে? তাহলে তো বাঁকা হইয়া হইয়া মিলাইতে হইব। কাঁধে কাঁধে মিলাইতে হবে। এই কারণে ফুকাহে কেরাম আবু হানিফা সহ তারা বলেছেন কাঁধে কাঁধে মিলানোর কথা আছে, টাক্কর টাক্কর মিলানোর কথা আছে। এর অর্থ হলো আগা পাছা যাতে না হয়, সোজা থাকে। কাঁধে কাঁধে মিলাবে, আমার কাঁধ আর তার কাঁধ যাতে বরাবর থাকে, আমার টাকনু আর তার টাকনু যাতে বরাবর থাকে, আমার পা তার পা যাতে বরাবর থাকে, এটা হলো সোজা। আর মিলানোর কথা যেহেতু সোজার কথা আছে, আর একটা হলো মিলাইয়া দাঁড়ায়ও, মাঝখানে ফাঁকা রাখো না, সাদ্দু খালালাকুম, তোমাদের ফাঁকা জায়গাগুলো পূরণ করো। এর অর্থ হলো মাঝখানে যাতে করে ফাঁকা না থাকে, যতদূর সম্ভব ধাক্কা ধাক্কি করতে হবে তা না, যাতে মোটামুটি মিলা মিলে থাকে, মাঝখানে যাতে ফাঁকা না হয়। ফাঁকার পরিমাণ হিসাবে এতটুকু বলা হয়েছে যাতে করে কোনো একটা প্রাণী, ছাগল যাতায়াত করতে না পারে। আর সেজদার ক্ষেত্রে হাত ফাঁকা রাখবে যাতে একটা ছাগল প্রাণী যাতায়াত করতে পারে। তবে যদি ইজতিহাম ভিড় হয় জামাতের সাথে আদায় করার কারণে, তাহলে পরে সেটা ক্ষমাযোগ্য, কিন্তু তারপরেও যাতে জমিনের সাথে লাগানো থাকে এই হাতের অংশটা। ভাইরা আমার, তো নামাজের যেই মস্ক, এটা দাওয়াত ও তাবলীগের মেহান্নতে বা কোনো হক্কানি পীরের দরবারে গেলে এই মস্কগুলো করানো হয়, মাদ্রাসার ছাত্রদেরকে এই মস্কগুলো করানো হয়, সকাল সন্ধ্যা তালিম হয়, সেখানে আমরা শরীক হব। এটার সাথে সম্পৃক্ত থাকলে এই খালি এটা নামাজ না, প্রত্যেকটা আমলের প্র্যাকটিক্যাল। আমি নামাজের প্র্যাকটিক্যাল দেখাইলাম, কিন্তু নামাজের মধ্যে কোরআন শরীফ পড়া, শুদ্ধ হওয়া ফরজ। হ্যাঁ, সূরা ফাতিহা মস্ক করাইবো কে? সূরা নাস ফালাক মস্ক করাবে কে? সেই জন্য সকাল সন্ধ্যা আমরা একটু সময় দেওয়ার চেষ্টা করব, বিশেষ করে আসরের পর, ইশার পর, ফজরের পর। এই সময়গুলো আমরা একটু মসজিদে দিলে বিভিন্ন জায়গায় তালিম হয়, বিভিন্ন জায়গায় মস্ক হয়। যদি না হয়, আপনি আপনার ইমাম সাহেবকে যদি বলেন হুজুর আসর পড়া অথবা ইশা পড়া বা ফজর পড়া বা নামাজের পরে আমরা কয়েকজন বসবো, একটা দুইটা করে আয়াত, একটা দুইটা করে সূরা আমরা মস্ক করায়েন, আমার মনে হয় না কোনো ইমাম বা কোনো হুজুর না করবে। এটাকে বলা হয় তলবে ইলম। নিজের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করলে এটার গুরুত্ব থাকে। মানুষ বলে মাগনা পয়সার দই খায়ের পাইতে লই, মাগনা দিলে এটার গুরুত্ব থাকে না। একদিকটা হুজুর বলবো আর একদিকটা দইরে রাখছে, ছেড়ে দেখ জায়গা। সেই জন্য আমরা আবেদন পেশ করলে এটার মধ্যে বরকত হবে। এটার নাম তলবে ইলম। আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি তলবে ইলমের জন্য, অর্থাৎ সঠিক জ্ঞান শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, বের হওয়ার সাথে সাথে আল্লাহর শুধু ফেরেশতা না, সব মাখলুক তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। তলবে ইলম কাকে বলে? আগ্রহ নিয়ে বের হয়ে যাওয়া, জোর করে ধৈর্য না, ধৈর্য আনলে আপনার প্রতি আগ্রহ পয়দা করার ফিকির করলাম আমরা, এতটুকু। আপনি আগ্রহ করে আসলে আপনি খাঁটি তলবে ইলমের অন্তর্ভুক্ত হইলেন। মুসলমান ভাইরা আমার, সেই জন্য আমি আপনাদেরকে এই কথাটা বললাম যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতকে এক নম্বরে, যত দোয়া করবে আগে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করো, তুমি আমার জন্য সঠিক পথগুলোকে সহজ করে দাও, তুমি আমাকে সঠিক পথে পরিচালনা করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রার্থনার ঢং আগে বলে দিয়েছেন আমাদেরকে সুন্দর করে, কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আগে আমাকে চাইতে হবে আল্লাহর কাছে হেদায়েত, ঈমান, ইসলাম, আমলের আগ্রহ, স্পৃহা, যোগ্যতা, এটার সহায়তা আল্লাহর কাছে চাইতে হবে। এটা আমার পরকালের কোটি কোটি জীবনের সম্বল। এই মিয়া, দুনিয়াতে খাইলেও মরতে হবে, না খাইলেও তো মরতেই হবে। আমরা যদি খাই ইচ্ছা মতো, না আপেল কমলা সর্বদা এসিতে থাকি, 20 তলা 100 তলা বিল্ডিং করি, যাই কিছু করি, হয়তো 100 বছর আগে নইলে পরে মরতেই হবে। কেউ যদি না খায়াও থাকে, সেও মরতেই হবে। তাহলে পরে আমাদের খাওয়া দাওয়া, এই থাকা, বাড়িঘর, এইগুলো তো আমাদের একটা স্বাভাবিক হালকা জিনিস। আমাদের আসল হলো আল্লাহ তুমি হেদায়েত দিও। কারণ হেদায়েতে চলতে গেলে, আমল করতে গেলে কি কি লাগে এটা তো আল্লাহ ব্যবস্থা করবেই, যদি আল্লাহর কাছে হেদায়েত কবুল হয়ে যায়। আল্লাহর কাছে হেদায়েত চাইছি, সমস্ত আমলের সহযোগিতা চাইছি। এখন যাকাত একটা ইবাদত, এটাও তো আমার আল্লাহর কাছে চাওয়াই হইল। যাকাত যদি দেওয়া লাগে তাহলে আল্লাহ মালও দিয়ে দিবে। আল্লাহ তুমি আমাকে সব নেক কাজগুলো করার তৌফিক দিও, তাহলে আমার হজ, এটাও তো আল্লাহর কাছে নেক কাজ। এখন আল্লাহ আমাকে খুব তো আমলের লিগে কবুল করলো, আমলের লিগে কবুল করলে আমাকে 10 লাখ টাকার মালিক না বানাইলে তো কবুল হইল না, কেন? হজ করতে হইব তো। সেই জন্য ভাই, একটার ভিতরে সব, সেটা হলো আল্লাহ তুমি আমাকে, আমার জন্য হেদায়েতের পথ সহজ করে দাও, ঈমান আমলের সমস্ত কর্ম আমাদের জন্য সহজ করে দাও। এই দোয়া আল্লাহর কাছে করার পর
একটা উদাহরণ দিতে হয়, একটা উদাহরণ। অর্থাৎ আল্লাহর কাছে হেদায়েত চাইলাম, কোন ধরনের হেদায়েত? নমুনা পেশ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো দ্রুত কবুল করেন। নমুনা পেশ করার জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করবা, হেদায়েতের পথে চালাইবা, হেদায়েত আমার জন্য সহজ করে দিবা। কোন পথ? হেদায়েতের কোন পথ? আল্লাহ তোমার কাছে নমুনা পেশ করলাম, ওই পথ আল্লাযীনা আনআমতা আলাইহিম, যেই পথে যারা চলেছে, চলার পরে তারা তোমার কাছ থেকে সব ধরনের নিয়ামত পেয়ে গেছে। সিরাতাল্লাযীনা, তাদের পথ যারা, আনআমতা, যাদেরকে আপনি দান করেছেন, নিয়ামত, আলাইহিম, যাদের উপরে। অর্থাৎ তারা আপনার ইবাদত করেছে, করার পরে সাহায্য চাইছে, আপনি তাদেরকে আপনার সব নিয়ামত তাদেরকে দান করেছেন। এই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দান করেছেন। নিয়ামত মানে অনুগ্রহ, আপনার দয়া, যা লাগে তার তা সবই আপনি দিয়েছেন। এখন একটা ব্রেনের মধ্যে অস্পষ্টতা থেকে যায়, সেগুলো কি? যেহেতু সূরা ফাতিহা সারসংক্ষেপ, এটার বিস্তারিত ব্যাখ্যা পরবর্তীতে আছে, সব আয়াতের ব্যাখ্যাই করে আছে, এটারটা না বললে বুঝেই আসবে না। সেই জন্য আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা যিনি নাকি আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন তারা হলো মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, একমাত্র এক নম্বরে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত হয়েছে নবীগণ।